প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মোদি বললেন, ভারতের ঐতিহাসিক বিজয়, উল্লেখ নেই বাংলাদেশের নাম। অন্যদিকে ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, বললেন মিয়া গোলাম পরোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন্দ্র মোদীর ছবিতে জুতার মালা পরালো শিক্ষার্থীরা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ, গোলাম আজম ও নিজামের ছবিতে ময়লা নিক্ষেপ। 9,20,00,000 রুপিতে কলকাতায় মোস্তাফিজ। অন্যদিকে মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ। $10 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা। পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের। হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। সিঙ্গাপুর থেকে জানালেন তার ভাই। হত্যা চেষ্টায় অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার। 71 ও 24 দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি বললেন নাহিদ ইসলাম। অন্যদিকে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রতিহত করবে জনগণ। মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় 37 জনের মৃত্যু। মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত 7। প্রশান্ত মহাসাগরে 3 জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 8। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মুক্তিযোদ্ধা তালিকায় নতুন 84 বীর, 28 সহযোগী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1971 সালের 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে এক্সে পোস্ট দেন। তিনি ভারতীয় সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিজয়ের কথা উল্লেখ করেননি। অন্যদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ কখনো ভারতকে শত্রু মনে করেনি, কিন্তু ভারত কখনোই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তিনি অভিযোগ করেন, ভারত ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও পানি সম্পদ নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে শোষণ করেছে এবং আওয়ামী লীগ আমলেও তা অব্যাহত ছিল। মহান বিজয় দিবসে বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কলুষিত করার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীরা। 16 ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে মোদীর ছবি পদদলিত, জুতার মালা পরানো ও জুতা নিক্ষেপের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিকে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ শিরোনামে রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের ছবি প্রদর্শনী করে তাতে ময়লা নিক্ষেপ করেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধ বিরোধীদের হিরো বানানোর চেষ্টার প্রতিবাদে বিজয় দিবসে এ কর্মসূচি পালন করা হয়েছে। আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চরম আগ্রহ দেখা যায়। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা, যা তাকে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত করেছে। 2016 সালে আইপিএলে অভিষেকের পর 60 ম্যাচে 65 উইকেট নেওয়া মুস্তাফিজ ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার বিজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার। অন্যদিকে কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার অভিযোগে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। এরপর রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিজেই গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। তিনি 2টি অভিযোগে মোট $10 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগে বলা হয়, বিবিসি 2021 সালের 6 জানুয়ারির ভাষণের সম্পাদিত ভিডিও প্রচার করে এমনভাবে উপস্থাপন করেছে যেন তিনি সমর্থকদের ক্যাপিটল হামলায় উস্কানি দিয়েছেন, অথচ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান করা অংশটি বাদ দেওয়া হয়েছে। মামলাটি তিনি স্থানীয় সময় 15 ডিসেম্বর দায়ের করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং প্রদর্শনী আয়োজন করে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে অংশ নেয়। ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ফ্লাই পাস্ট ও এভিয়েশন সক্ষমতা প্রদর্শন করা হয়। বিজয় দিবসে দেশের বিভিন্ন শহরে সশস্ত্র বাহিনীর বিমান, মহড়া ও পুলিশ, বিজেপি ও আনসারের ব্যান্ড শো অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সিঙ্গাপুরে নেওয়ার সময় শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে গেলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসকদের বরাতে এ তথ্য জানা যায়। অন্যদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার নিচে অভিযান চালিয়ে র্যাব দুটি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে অভিযানটি চালানো হয়। র্যাবের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪ দালালদের বিরুদ্ধে জনগণ ও তরুণ সমাজ ঐক্যবদ্ধ। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়নি, বরং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণ অভ্যুত্থান হয়েছে এবং ঐতিহাসিক লড়াইয়ের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে, তবে জনগণ তাদের প্রতিহত করবে। বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে প্রতিবাদ আরও জোরদার হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। মাত্র ১ ঘণ্টার ভারী বৃষ্টিতে শহরের সড়ক, যানবাহন ও অন্তত ৭০টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে। এদিকে মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আকাপুলকো থেকে উড্ডয়ন করা বিমানটিতে ৮ যাত্রী ও ২ ক্রু ছিলেন। অন্যদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ আটক করার পর এই হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত, তবে প্রমাণ দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নে কিনবেন না। তিনি সবার কাছে ক্ষমা চান। অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংখ্যা সংশোধনের পর প্রথমবার বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাস শুরু হয়েছে। যাচাই বাছাই শেষে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জামুকা ২৮ জনকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করেছে এবং নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে। মন্ত্রণালয় জানায়, অভিযোগ, আবেদন ও আদালতের নির্দেশনার ভিত্তিতে এই প্রক্রিয়া চলছে এবং শেষ হতে আরও সময় লাগবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.